স্থিতিশীল নওগাঁর চালের বাজার গেল 2 সপ্তাহে বাড়েনি চালের দাম। নওগাঁর খুচরা বাজারে কেজি প্রতি কাটারি জাতের চাল বিক্রি হচ্ছে 72 টাকা, স্বর্ণা 5 জাতের চাল 58 টাকা, জিরা জাতের চাল 62 টাকা, 29 জাতের চাল 56 টাকায়, 49 জাতের চাল 60 টাকায় বিক্রি হচ্ছে। খুচরা ব্যবসায়ীরা বলছেন বাজারে চালের চাহিদা কম, ফলে কিছুটা দাম কমেছে। নওগাঁ চালের বাজারের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তৌহিদ ইসলাম। তহিদ, নওগাঁয় চালের বাজার পরিস্থিতি স্থিতিশীল থাকলেও দেশের যে অন্যান্য বাজারে এর কোনো প্রভাব পড়ছে না, এর কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন? নওগাঁ জেলা আসলে ধান এবং চাল উৎপাদনের অনেক বড় একটি জেলা। আর এই জেলায় উৎপাদিত ধান এবং চাল শুধুমাত্র যে নওগাঁর চাহিদা পূরণ করে এমনটি নয়। এই জেলায় উৎপাদিত ধান এবং চাল কিন্তু সারা দেশেই রপ্তানি করা হয়। এই মুহূর্তে আসলে নওগাঁর বাজারগুলোতে চালের বাজার কিছুটা স্থিতিশীল বলা চলে, কারণ ব্যবসায়ীরা বলছেন যে এই মুহূর্তে আসলে বাজারগুলোতে বেচা বিক্রি খুবই কম, আর চাহিদা কম, যার ফলে কিন্তু চালের যে দাম সেটি কিন্তু কমেছে। আমরা একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলতে চাই, এটি হচ্ছে পৌর খুচরা চাল ব্যবসায়ী, এখানে ব্যবসায়ীর সঙ্গে কথা বলতে চাই। একটু আপনি আমাদের জানাবেন যে এই মুহূর্তে আসলে চালের বেচা বিক্রি কেমন, দাম কেমন, সব মিলিয়ে আপনাদের কি অবস্থা এখন? বর্তমানে চালের বাজার আমাদের স্থিতিশীল রয়েছে, কিন্তু বাজারে কোনো ক্ষেত নাই, কোনো কাস্টমার বিহীন। খুবই আমরা সেই ধরনের চলাফেরা করেছি, পয়সা বিক্রি নাই, কাস্টমার। আপনারা শুনলেন যে একজন বিক্রেতা বলছিলেন যে আসলে এই মুহূর্তে আসলে বাজারগুলোতে ক্রেতা শূন্য যাচ্ছে, যার কারণে কিন্তু কিছুটা চালের বাজারে স্থিতিশীলতা দেখা দিয়েছে। সারা দেশের কথা বললেন আপনি। নওগাঁ জেলায়, যেহেতু নওগাঁ জেলা থেকে দেশের বিভিন্ন স্থানে আসলে ধান এবং চাল, বিশেষ করে চাল কিন্তু রপ্তানি করা হয়। আপনি জানেন নওগাঁ জেলায় প্রায় ছোট বড় মিলে 1200-র মতো মিল রয়েছে। চাল উৎপাদিত হয় সেগুলো থেকে, এবং সেই চালগুলো দেশের বিভিন্ন জায়গাতেই চলে যায়। যা এখানে যেহেতু চালের দাম কিছুটা কম বা স্থিতিশীল বলা চলে, তার ফলে কিন্তু সারা দেশেই কিন্তু চালের বাজারে একটা স্থিতিশীল প্রভাব পড়েছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি এবং মিল মালিকদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা দাবি করছে যে এই মুহূর্তে ধানের বাজারগুলোতে কিছুটা দাম কম, যার কারণে তাদের চাল উৎপাদনেও কিছুটা কম খরচ পড়ছে, যার ফলে চালের বাজারে এই প্রভাবটা পড়েছে। এবং আরেকটি কারণ কিন্তু ব্যবসায়ীরা বলছেন এবং মিল মালিকরা বলছেন যে যেহেতু দেশের বিভিন্ন স্থানে বন্যা হচ্ছে, সেসব জায়গায় আসলে সরকারিভাবে বেসরকারিভাবে আসলে বন্যা দুর্গতদের চাল দেওয়া হচ্ছে, সরকারিভাবেও দেওয়া হচ্ছে, বেসরকারিভাবেও দেওয়া হচ্ছে, যার ফলে সেসব এলাকায় কিন্তু চালের একটি চাহিদা কমেছে। ফলে সব মিলে আসলে চালের বাজারে কিছুটা স্থিতিশীল দেখা দিয়েছে। নৌজাত, এমনটি ছিল চালের বাজার থেকে সর্বশেষ আমার কাছে।